আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা, এই আমার বান্দারা রে শুনে নে, আমি আল্লাহ পাক রব্বে কারীমের দরবারে তারা তো সফলতা অর্জন করতে পারছে। কারা? আমি আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে কবুল করছি। তারা হইল নবীগণ, তারা হইল সিদ্দিকগণ, তারা হইল শহীদগণ, তারা হইল সালেহিন আউলিয়া কেরামগণ। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বলেন আমরা আল্লাহর ওলির দরবারে থাকতে চাই কি চাই না? একটু জবান ছেড়ে এখন থাকতে চাই কি চাই না? আহমদ ফয়েজে আলম মজহারে নূরে খুদা, গঞ্জে আহমদ ফয়েজে আলম মজহারে জানোয়ারে খুদা, বা কামেলে রাফিরে কামেল ও কামেলে রাহনুমা। জবান ছেড়ে জোরে কন্না সুবহানাল্লাহ। রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আল্লাহ পাক রব্বে কারীমের নূর আসছে নবীর কাছে, আর আমার নূরের নবী নূর মুবারক আছে আল্লাহর ওলিদের কাছে। যদি তোমরা রাসূল এবং আল্লাহ পাইতে চাও গো, যাও যাও তোমরা আল্লাহর ওলির দরবারে যাও। আমার ফেনীর বাবারা, ফেনীর মধ্যে এমন একজন আল্লাহর ওলি রয়েছেন, আমার বাবা দিয়া বন্ধুরা রে, আমার হাফেজ হাশেম শাহ রহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 1 বছর 2 বছর নয় 80 বছর আগে এই এলাকার মধ্যে ইসলাম প্রচার কইরা আল্লাহ পাক রব্বে কারীম এবং আল্লাহর নবীদেরকে চিনাইছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন বাজার, আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি আর এখানেই শেষ করে নাই। হর কে খায় হে হাম নশীনে বা খুদা, হর কে খায় হে হাম নশীনে বা খুদা, वो नशीने दर हुजूरे औलिया, एक ज़माना सोहबते बा औलिया, बेहतर सद साले ताअद बेरिया। বাজানো আল্লাহর ওলিদের কদমে কিছু সময় কাটায় দেওয়া, হাজার রাকাত নফল নামাজের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলির দরবার চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি যদি আপনাকে আমাকে যদি একটা বিন্দু পরিমাণ যদি নজর তাওয়াজ্জু আপনার আমার সিঙ্গার দিকে তাকায়, আপনার আমার মরা করব আমার আল্লাহ জিন্দা করতে পারে কি পারে না? তো স্যার এখন পারে কি পারে না? রে ওই আমার ফেনীর বাবারা, ওই আমার আশেপাশের এলাকার বন্ধুরা রে, আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহর ওলির কদম দরকার, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হইতে হইলে একটা হইল মাদারজাত ওলি আর একটা হইল রিয়াজতের ওলি। আপনি মায়ের পেট থেকে যখন ওলি হয়ে আসে সেটাকে মাদারজাত ওলি বলা হয়, আর আরেকটা হইল রিয়াজতের ওলি, সাধনার ওলি। আর সাধনার ওলি হইতে হইলে আমল ফরজ ওয়াজিব নফল সুন্নাত মুস্তাহাব পালন করিয়া পাশাপাশি মুরাকাবা মুশাহাদা করিয়া আল্লাহর ওলির কদমে সময় কাটাইলে আমার আল্লাহ কবুল কইরালে। সুবহানাল্লাহ বলেন না? এবার বলেন আমরা এমন একজন, আমরা তো বুঝতেছি না, এমন একজন ওলির কদমে আমরা এসেছি। আব্বাজিরে আমার, একটু আদব সহকারে আমরা বসি। খুদা কি কসম, আল্লাহ ওলি যদি একটু দয়া হয় আমাদের উপরে, একটু যদি মায়া হয়, একটু তাওয়াজ্জু দিলে আপনার আমার মরা কলম জিন্দা হবে। ওই মরা কলম আয়না, মদিনার আয়না হবে। সেই আয়নাতে হামেশা নূরের নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে বসে যান। এবার বলেন আল্লাহ ওলি হইতে হলে নামাজ দরকার আছে না নাই? আছে। পুরো বলেন আছে না নাই? এই দরবারও নামাজ আছে না নাই? আমি গেটের ভিতরে ঢুকছি না, আমার আলতাফ ভাই কয় হুজুর মসজিদ সামনে নামাজটা পড়লাম। সুবহানাল্লাহ কর না। আমি মুসাফির, আমি নামাজ পরে পড়লেও অসুবিধা নাই। তার মানে বোঝা গেল এই দরবারে নামাজ নামাজ হয়। কথা বলতে কিনা? আগে শরীয়ত, আত শরীয়ত আকওয়ালি, আত তরিকাত আকওয়ালি, আল হাকিকাত আকওয়ালি, আল মারিফাত আসরারি। নবী বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, আল মারিফাত আসরারি, মারিফাত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিফত কি? গোপন রহস্য। সেই জন্য আমরা আগে শরীয়ত পালন করবো। আমার ভালো লাগছে আইসা এই মোটামুটি সব শরীয়তের উপর আগে শরীয়ত আমরা পালন করবো। আমি মোল্লার যদি আগে ধরে নামাজ পড়া লিখতে পারে, তাহলে ভক্তদেরকেও নামাজ পড়াইবে এই দরবারের আওলাদ। কথা বলেন ঠিক না? এটাই দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের সুন্নি দরবার গুলো আর মনে করেন এই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা হবো না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বাজান আমার, আল্লাহর ওলির কদমে আমরা যাইতে চাই কি চাই না? অবস্থা হইলে যেরকম চাই কি চাই না?
এই আমার আব্বাজিরা আমার যুগ 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 ধরে যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছে, তারা মুরাকাবা করছে, মুশাহাদা করছে, তারা রিয়াদত করছে, সাধন করছে, আল্লাহর ওলির কদমে দৌড়াদৌড়ি করেছে, তারপরে বান্দা থেকে বন্ধু হয়েছে। বলে আমরা বান্দা থেকে বন্ধু হইতে চাই কি চাই না? চাই। এই জন্য নামাজ দরকার আছে কি নাই?